দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে বাকবিতণ্ডার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার প্রতিনিধিরা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। কিভাবে তারা এমন পরিস্থিতিতে উপনীত হন তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গত শুক্রবার এক বৈঠকে ওই বাকবিতণ্ডা হয়। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ নিয়ে একটি চুক্তি চূড়ান্ত করতে মূলত এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেদিনের বৈঠকের শুরুটা কিন্তু ভালো ছিল। বিতণ্ডার সূত্রপাত হয় যখন জেলেনস্কি জোর দিয়ে বলতে শুরু করেন যে মধ্যস্থতাকারী হিসেবে মস্কোর সঙ্গে একটি চুক্তির যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে নিরপেক্ষ ভূমিকায় না থেকে ট্রাম্পের উচিত ইউক্রেনকে সহায়তা করা। তখন ট্রাম্প অভিযোগ করেন যে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না এবং যুদ্ধ বন্ধ করতে যেসব ছাড় দেওয়া প্রয়োজন তা তিনি দিতে ইচ্ছুক নন। সে সময় জেডি ভেন্স সমালোচনা করে বলেন যে জেলেনস্কির কূটনৈতিক জ্ঞানের অভাব রয়েছে, অর্থাৎ জেলেনস্কির কূটনৈতিক জ্ঞান নেই। শনিবার যুক্তরাষ্ট্রের ব্রেডবার্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক ওয়ালজ বলেছেন যে যার নেতৃত্বে চুক্তি হয় তাকে জানতে হয় কখন একটি খারাপ চুক্তি থেকে বা খারাপ আলোচনা থেকে বেরিয়ে আসতে হয়। তিনি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিভাবে জেলেনস্কির দলকে ট্রাম্পের অনুভূতির বিষয় জানিয়েছিলেন সেটিও বলেছেন ওয়ালজ। ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পরপরই জেলেনস্কি স্বীকার করেন যে এটি ভালো হয়নি, তবে তিনি এই ইঙ্গিতও দিয়েছিলেন যে মার্কিন নেতাদের কাছে ক্ষমা চাওয়ার তার কোনো ধরনের পরিকল্পনা নেই। এর আগে নাম প্রকাশ না করে হোয়াইট হাউসের একজন কর্মী বলেছিলেন আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে যে ট্রাম্প আসলে জেলেনস্কিকে বের করে দিয়েছিলেন, তবে রুবিও ও ওয়ালজ জোর দিয়ে বলেছেন যে জেলেনস্কি ও তার প্রতিনিধিরা বাকবিতণ্ডার পর দ্রুতই হোয়াইট হাউস প্রাঙ্গণ ছেড়ে যান। এমনটাই জানান ফক্স নিউজের সাংবাদিক জ্যাকি হেনরিথ। ওয়ালজ আরো বলেছেন ইউক্রেনের প্রতিনিধি দলকে জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এটা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন তার ব্যাখ্যায় ওয়ালজ বলেন যে কিভাবে আপনি এসে এমন একজনকে অসম্মান করেন যেখানে আপনি আসলে তাদের কাছে অর্থ এবং সহায়তা ভিক্ষা করছেন, প্রার্থনা করতে এসেছেন, অর্থাৎ আপনি একজনের কাছ থেকে টাকা চাইতে আসছেন, সাহায্য চাইতে আসছেন, আসার পর আপনি তার সঙ্গে অসম্মানজনক আচরণ করতেছেন। অর্থাৎ বিষয়টা এরকম যে একজন ভিক্ষুক আপনার কাছে টাকা চাইলো, আপনি তারে টাকা দিলেন না বা টাকা দিতে গড়িমসি করতেছেন, যে কারণে সে আপনার সঙ্গে খারাপ আচরণ করতেছে। বিষয়টা এরকম হয়ে গেছে। মাইক ওয়ালস সেটাই আসলে বোঝাতে চাইছেন। তিনি বলছেন যে আমরা পরিষ্কার বলে দিয়েছি এই আলোচনা যেটি তাদের ও তাদের দেশের দারুণ একটি দিন হতে পারত সেটি শেষ হয়ে গেছে এবং চলে যাওয়ার সময় হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাইক ওয়ালজ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তারা আসলে অনেকটা ইউক্রেনের প্রেসিডেন্টকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বিষয়টা এভাবে যদি একদম এক কথায় বলি সেটা আসলে খুব বেশি ভালো হবে না। হ্যাঁ, বরং বলা যায় যে এটাই ঘটেছে। অর্থাৎ তারা ইউক্রেনের প্রেসিডেন্টকে অনেকটা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, বলেছেন যে এখন আর তোমার সঙ্গে কথাবার্তা বলে লাভ নাই, চুক্তি টুক্তি হবে না, তোমার যে আচরণ সেটা আসলে চুক্তির পক্ষে বা শান্তির পক্ষে কথা বলে না, যে কারণে তাকে বের করে দেওয়া হয়েছে। এখন নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন কর্মী বলেছিলেন যে ট্রাম্প আসলে জেলেনস্কিকে বের করে দিয়েছিলেন, তবে রুবিও এবং ওয়ালজ জোর দিয়ে বলেছেন যে জেলেনস্কি ও তার প্রতিনিধিরা বাকবিতণ্ডার পর দ্রুতই হোয়াইট হাউস প্রাঙ্গণ ছেড়ে যান। এদিকে জেলেনস্কির সমালোচনা করে রুবি বলেছেন যে জেলেনস্কি তার নিজের আচরণ দিয়ে সবার সময় নষ্ট করেছেন, অর্থাৎ কাজের কাজ কিছু হয় নাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা যারা শীর্ষ উপদেষ্টারা ছিলেন, গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, তাদের সবার সময় নষ্ট করেছেন জেলেনস্কি। সিএনএনকে তো এক সাক্ষাৎকারে মার্কো রুবিও অর্থাৎ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে এমন শীর্ষ পর্যায়ের একটি বৈঠককে চরম ব্যর্থ করে দেওয়ার জন্য জেলেনস্কির ক্ষমা চাওয়া উচিত। ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পরপরই জেলেনস্কি স্বীকার করেন যে এটা ভালো হয়নি, তবে তিনি এই ইঙ্গিতও দিয়েছিলেন যে মার্কিন নেতার কাছে তিনি ক্ষমা চাবেন। অর্থাৎ জেলেনস্কি বলছেন যে এটা আসলে ভালো কিছু হয়নি, তবে এর জন্য তিনি ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেছেন, বলছেন যে এটা ক্ষমা চাওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা বলছেন। আর তিনি বলছেন, জেলেনস্কি ফক্স নিউজকে বলছেন যে এরকম যখন দ্বিপক্ষীয় আলোচনা হয়, দুই প্রেসিডেন্টের সঙ্গে যখন আলোচনা হয় তখন দুপক্ষকেই স্বচ্ছ থাকতে হয়, পরিষ্কার থাকতে হয়, পরিচ্ছন্ন থাকতে হয়। কি আলোচনা হচ্ছে, কিভাবে আলোচনা হচ্ছে, কার সঙ্গে আলোচনা হচ্ছে, কিভাবে মধ্যস্থতা হচ্ছে, শান্তি প্রক্রিয়া কতদূর করছে, এই বিষয়গুলোকে স্বচ্ছ রাখতে হয়, এটা বলছেন জেলেনস্কি। এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই ঘটনায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইবেন না।
এই হলো অবস্থা দর্শক। এবার আপনারাই বলুন আসলে ট্রাম্পের কি করা উচিত বা জেলেনস্কির কি করা উচিত, মন্তব্য করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।